হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার টিপসের আরও এক নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি আমার চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপসগুলো আপলোড করে থাকি, যা বিভিন্ন অফিসিয়াল কাজে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল কাজে খুবই গুরুত্বপূর্ণ টিপস বলে আমি মনে করি। যারা যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনি গুরুত্বপূর্ণ কম্পিউটার টিপসগুলো মিস না করেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার সময় বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। করি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আপনাদেরকে আমি মূল ভিডিওতে নিয়ে যাই। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা এক্সেল শিট আমি ওপেন করে রেখেছি, যেটা অনেকগুলো ইনফরমেশন আছে এখানে। তো আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ইনফরমেশন, তো আমি অনেক কিছু হাইড করে রেখেছি যেগুলো আসলে শেয়ার করা ঠিক না। তো আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদের উপকারের জন্য আমরা এই টিউটোরিয়ালগুলো বানিয়ে থাকি। তো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। দেখেন আমার সামনে এই যে যতগুলো ব্ল্যাঙ্ক ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোকে আমি সহজেই খুব দ্রুত কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারবো তা আজকে আপনাদেরকে দেখাবো। করার জন্য আমাকে প্রথমে কি পলিসি অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমত পুরো শীটটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন, আবার মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে পর্যন্ত টান দিয়ে সিলেক্ট করতে পারেন। তো খুব সহজ হচ্ছে কন্ট্রোল এ। তো কন্ট্রোল এস দিয়ে সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। তারপর দেখেন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো এই ডায়লগ বক্সে লেখা আছে, দেখেন গো টু। তো এখান থেকে নিচে একটা দেখেন স্পেশাল লেখা আছে, তো স্পেশালি ক্লিক করবেন। স্পেশালি ক্লিক করলাম অ্যান্ড দেন ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। দেখেন প্রত্যেকটা ব্ল্যাঙ্ক ফিল্ড আপনার সিলেক্ট হয়ে গেছে। প্রত্যেকটা ব্ল্যাঙ্ক ফিল্ড সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এটাকে যেন আপনার খুঁজতে না হয়, সেই জন্য যে কোনো একটা কালার করে রাখতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার করে দিব। এখান থেকে এই ফিল্ডে যাব, ফিল কালারে এখান থেকে আমি দিয়ে দিব ইয়েলো কালারটা দিয়ে দিলাম, দেন ওকে দিলাম। তো এটার কি সুবিধা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন রিলিজিয়ন, তাদের এখানে আমি সবগুলো যে ব্ল্যাঙ্ক ফিল্ডগুলো আছে সবগুলোকে ইসলাম করে দেব। তো এটা কিভাবে করব, প্রথমত এই কলামটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের থেকে ধরে সিলেক্ট করে নিলাম। তারপর আবার সেমভাবে কন্ট্রোল জি প্রেস করলাম। এই ডায়লগ বক্স ওপেন হওয়ার পর তারপর আবার দিব স্পেশাল থেকে আবার ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। সবগুলো ফিল্ড সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি কি করব, প্রথমত আমি লিখব এখানে ইসলাম, মানে ধর্ম, তাদের সবারই ইসলাম। তো ইসলাম লিখে কিবোর্ড থেকে অল্টার এন্টার প্রেস করব। দেখেন সবগুলো যেগুলো ব্ল্যাঙ্ক ছিল, ফিল ছিল, সবগুলোতে ইসলাম বসে গেছে। তো এই কাজগুলো আপনি খুব সহজে এই টিপসের মাধ্যমে আপনি ফুলফিল করতে পারেন। সেমভাবে আপনি এগুলো ফিল আপ করতে পারেন। যদিও বা এখানে ফাদার্স নেম, সবার বাবার নাম আলাদা আলাদা হয়ে থাকে, মাদার্স নেম আলাদা হয়ে থাকে। যেমন অনেক সময় ম্যাচ থাকে হচ্ছে, যেমন ধর্ম অনেকের সেম থাকে কিন্তু বাবা মার নাম সেম থাকে না। সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন।
যা আপনার খুব সময় সেভ করবে। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে এসেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এক্সেল এবং এমএস ওয়ার্ড জাতীয় কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টস অনুযায়ী বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করার জন্য চেষ্টা করব। আর ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে অন্যেরাও ভালো কিছু শিখতে পারে এবং দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।